আগের ইতিহাস যেহেতু তাদের আছে ব্যাংক লুট করা, ঠিক এটা করার কারণ হচ্ছে ইসলামী শক্তিটাকে কোণঠাসা করে দেওয়া। মূলত অন্যান্য ব্যাংকগুলোতে যায় না কেন, ওরা মনে করছে যে এখান থেকে ইসলাম প্রতিষ্ঠান আন্দোলনকারীদের অর্থায়ন হয়। ইসলাম যারা দেশে প্রতিষ্ঠিত করতে চায় তাদের গচ্ছিত টাকা এটা যদি লুট করতে পারে অর্থনৈতিক দিক দিয়ে ইসলাম প্রিয় জনতার মেরুদণ্ডকে নস্যাৎ করে দিতে পারবে। এটা কিন্তু তাদের ভুল ধারণা, অনেক বড় ভুল ধারণা। এখানে ইসলামী ব্যাংকে শুধু জামাত শিবিরের আমানত নয়, ইসলামী ব্যাংকে ইতিপূর্বে আমি বলেছি এটা কাউমি মাদ্রাসাওয়ালাদের অ্যাকাউন্ট আছে, তাবলিগ জামাতের ভাইদের অ্যাকাউন্ট আছে, এটা এখানে অ্যাকাউন্ট আছে আপনার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট আছে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু বলেছেন আহাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা, আমি ব্যবসাকে করেছি হালাল, সুদকে করেছি হারাম। তো অন্যান্য ব্যাংকগুলো হচ্ছে সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থায় পরিচালিত, ইসলামী ব্যাংক সুদবিহীন অর্থ ব্যবস্থায় পরিচালিত। তো যখন বাংলাদেশে দিন প্রতিষ্ঠার আন্দোলনকে ঠেকাইতে পারে নাই, অথবা দিন প্রতিষ্ঠার দ্বার প্রান্তে চলে গেছে ইসলাম প্রতিষ্ঠাকারীদের পদচারণায় মুখরিত বাংলাদেশ, এখন চিন্তা করছে ভবিষ্যতে তো দেখা যাচ্ছে যে ইসলামপন্থীরা ক্ষমতায় আসবে, তাদের অর্থের যোগানদাতা কোথায়, তাদের অর্থের উৎস কোথায়, সেইগুলি খুঁজে বের করে করে ইসলামী ব্যাংকে তারা বেছে নিয়েছে। এখান থেকে তারা অত টাকা পয়সা লুটপাট করে ইসলামী ব্যাংকের তহবিল খালি করতে চায়, রিজার্ভ ফান্ড খালি করতে চায়, টাকা পয়সা তাসরুফ করে তাদেরকে দুর্বল করতে চায়। তবে সেগুড়ে বালি এইটাই তাদের ধ্বংসের জন্য বড় ধরনের কারণ হবে।